স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো গতদিন আমরা বলেছিলাম ইস্ট্রোজেনের ব্যাপারে। ইস্ট্রোজেনের ব্যাপারে কয়েকটা জিনিস তোমাদের একটু বলা হয়। আমরা বলেছিলাম যে ইস্ট্রোজেনের তিনটা স্টেজ আছে, ফর্ম আছে, তাই না? আমরা এখান থেকে পেয়েছিলাম, একটা হচ্ছে এস্ট্রন, একটা হচ্ছে অ্যাস্ট্রাডিওল, আর একটা হচ্ছে অ্যাস্ট্রায়ল। তোমাদের একটু মনে রাখতে হবে যেটা হচ্ছে অ্যাস্ট্রাডিওল, হ্যাঁ, 17 বিটা অ্যাস্ট্রাডিওল অর্থাৎ E2, এটাই হচ্ছে আমাদের মেইন হরমোন, যেটা হচ্ছে পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত আমাদের বডিতে কাজ করে। ইট ইজ দ্য মেইন হরমোন, যে মেইন ইস্ট্রোজেন যেটা আমাদের বডিতে থাকে। হ্যাঁ, এটা জাস্ট জেনে রাখার জন্য, এটা পোস্ট গ্রাজুয়েশনে লাগবে তোমাদের। 17 বিটা এস্ট্রাডিওল হচ্ছে পিউবার্টি থেকে মেনোপজের আগ পর্যন্ত যে এস্ট্রোজেন আমাদের বডিতে মেইনলি আমাদের সেই রিদমিক সার্কেলটা মেনটেন করে, সে হচ্ছে এস্ট্রাডিওল। এস্ট্রন কোথায় থাকে? মেনোপজের পর। E1 হচ্ছে মেনোপজের পর যে এস্ট্রোজেনটা, সেটা হচ্ছে এস্ট্রন। তাহলে এস্ট্রায়ল কখন থাকে? এস্ট্রায়ল হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে আমরা যে এস্ট্রোজেনটা পাই, সেটা হচ্ছে এস্ট্রায়ল। ঠিক আছে? তাহলে E1 E2 E3, তাহলে E2 হচ্ছে মেইন হরমোন এস্ট্রোজেন, যেটা হচ্ছে পিউবার্টি থেকে মেনোপজের আগ পর্যন্ত আমাদের বডিতে কাজ করে, মেইন এস্ট্রোজেন। দেন এস্ট্রন হচ্ছে মেনোপজের পর, আর এস্ট্রায়ল হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে। এটা গতদিন বোধহয় আমার বলা হয়নি, সেজন্য আবার জিনিসটা আমি একটু রিপিট করলাম। প্রজেস্টেরনের ফাংশনের ব্যাপারে আমরা বলেছিলাম, প্রজেস্টেরন কোথায় কোথায় কাজ করে। তো এর মধ্যে হচ্ছে হরমোন অ্যাক্টিং অন ব্রেস্ট, আমরা গতদিন শুরু করেছিলাম। কি করে? তাহলে আমরা অলরেডি বলেছি যে এস্ট্রোজেন হরমোন ব্রেস্টের উপর কোন কোন হরমোন কাজ করে। এই কোশ্চেনে তোমাদের বুঝতে হবে, একটা হচ্ছে হরমোন ব্রেস্টের ডেভেলপমেন্টে, কোন কোন হরমোন ব্রেস্টের ডেভেলপমেন্টে কাজ করতেছে, কোন কোন হরমোন ব্রেস্টের ল্যাকটেশন করাচ্ছে, কোন কোন হরমোন মিল্ক ইজেকশন করতেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা। এবং এই সবগুলো হরমোন মিলিয়ে হচ্ছে এটা সবাই ব্রেস্টের উপর কাজ করে, কাজটা ভিন্ন, সেজন্য আমরা সবগুলো হরমোনের নাম এক কাতারে নিয়ে আসতেছি। ঠিক আছে? কিন্তু যখন আমরা আলাদাভাবে বলবো যে ব্রেস্ট ডেভেলপমেন্ট করে কোন কোন হরমোন, তখন কিন্তু সবগুলো হরমোনের নাম হবে না। যখন আমরা বলবো মিল্ক ল্যাক্টোজেনেসিস কে করতেছে অথবা মিল্ক ইজেকশন কে করতেছে, তখন কিন্তু হরমোনের নাম আলাদা হয়ে যাবে। ঠিক আছে? সো হরমোনস অ্যাক্টিং অন ব্রেস্ট, প্রথম হচ্ছে এস্ট্রোজেন। এস্ট্রোজেন আমরা বলেছিলাম যে ডাক্টাল সিস্টেম, যেটা হচ্ছে স্ট্রোমাল টিস্যু আছে ব্রেস্টের, সেই ডাক্টাল এন্ড স্ট্রোমাল টিস্যু ডেভেলপমেন্ট করাবে। প্রজেস্টেরনের কাজ কি? প্রজেস্টেরন মেইনলি রেসপন্সিবল ফর দা লোবিউলো অ্যালভিওলার সিস্টেম অফ দা ব্রেস্ট। তোমরা জানো ব্রেস্টের ডাক থাকবে, তারপরে লোবিউল অ্যালভি, এরকম লোবিউল গুলো থাকবে। ঠিক আছে? সো সে সো এটা লোবিউল এবং অ্যালভিওলার যেগুলো আছে সেটা ডেভেলপমেন্ট করাবে। সো এস্ট্রোজেন আর প্রজেস্টেরন মিলে মেইনলি আর রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট। ব্রেস্ট ডেভেলপমেন্টে মেইন যে হরমোন তারা হচ্ছে এস্ট্রোজেন আর প্রজেস্টেরন। এরপরে যেটা, সেটা হচ্ছে প্রোল্যাকটিন, ইজ এ হরমোন অফ ল্যাক্টোজেনেসিস, অর্থাৎ মিল্ক প্রোডাকশনের জন্য যে হরমোন দরকার, সেটা হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন হচ্ছে শেষ সময়, প্রোল্যাকটিন কিছুটা ফাইনাল ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট, কখন? প্রেগন্যান্সি পিরিয়ডে। যখন প্রোল্যাকটিন থাকবে, ফাইনাল ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্টে হেল্প করবে, কিন্তু সবচেয়ে ফাংশন একটা, এটা ফাইনাল ডেভেলপমেন্ট প্রথমে বলবো না। প্রথম যে কাজটা, সেটা হচ্ছে সিনথেসিস এন্ড সিক্রেশন। সিনথেসিস অফ মিল্ক, সিক্রেশনের সাথে না, সেটা হচ্ছে সিনথেসিস অফ মিল্ক, মিল্ক সিনথেসিস করা। ঠিক আছে? মিল্ক সিনথেসিস করা হচ্ছে প্রোল্যাকটিনের কাজ। প্রোল্যাকটিন কোথা থেকে সিক্রেশন হয়? প্রোল্যাকটিন কোথা থেকে সিক্রেশন হয়? সবাই আনমিউট থেকে নিজেদের ভিডিওটা অন রেখো, মানে মিউট থেকে, সরি আনমিউটটা, সবাই তার মাইক্রোফোন মিউট করে রাখো, কিন্তু ভিডিও অন করে রাখো, তাহলে কে কথা বলতেছো বুঝতে পারবো। বলো, প্রোল্যাকটিন কোথা থেকে সিক্রেশন হয়? ম্যাম অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টি পিটুইটারি থেকে। তাহলে যদি পিটুইটারি হরমোন কেটে ফেলি, তাহলে প্রোল্যাকটিন কি হবে? ম্যাম সিক্রেটেড হবে না। সিক্রেশন হবে না। আচ্ছা, আর যদি পিটুইটারিকে হাইপোথ্যালামাস নিচ থেকে কেটে অন্যখানে বসিয়ে দেয়, সেক্ষেত্রে কি হবে? ম্যাম হাইপোথ্যালামাস থেকে স্টিমুলেটিং হরমোন আসা লাগে না অ্যান্টেরিয়র পিটুইটারিতে। হুম, তো প্রোল্যাকটিনের ক্ষেত্রে কি সেক্ষেত্রে স্টিমুলেটরি আসে না ইনহিবিটরি আসে? ইনহিবিটরি আছে। ইনহিবিটরি আসে। তাহলে যদি ইনহিবিটরি না হয়, তাহলে একটা হরমোনই যেটা হচ্ছে বডিতে বেড়ে যাবে, সব কমে যাবে পিটুইটারি, বাট একটা হরমোন যেটা বেড়ে যাবে, সেটা হচ্ছে প্রোল্যাকটিন। সে কারণে যদি হাইপোথ্যালামাস থেকে পিটুইটারির কানেকশন সরিয়ে ফেলা হয়, তাহলে হাইপার প্রোল্যাকটিনেমিয়া হবে, প্রোল্যাকটিন লেভেল বেড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে।
বুঝতে পেরেছো? কারণ হাইপোথ্যালামাস ইনহিবিটরি হরমোন দেয়, তাহলে ইনহিবিশন থাকবে না। ইনহিবিশন না থাকলে প্রোল্যাক্টিনের সিক্রেশন বেড়ে যাবে। সেটাই হচ্ছে হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া হবে যদি হাইপোথ্যালামাসকে সরিয়ে ফেলি আমরা, পিটুইটারিকে হাইপোথ্যালামাসের ইনফ্লুয়েন্স থেকে সরিয়ে ফেলি। আচ্ছা, তাহলে প্রোল্যাক্টিন হরমোন হচ্ছে এটা সিনথেসিস অফ মিল্ক, এটা হচ্ছে তার কাজ, একটাই কাজ দিবে। তারপর হচ্ছে অক্সিটোসিন, দিস ইজ দ্য হরমোন অফ মিল্ক ইজেকশন। অক্সিটোসিন মেইনলি স্মুথ মাসল কন্ট্রাকশন করায়। কোথায় কোথায় কাজ করে অক্সিটোসিন? ব্রেস্টে এবং ইউটেরাসে। কখন এটা হয়? এটা হচ্ছে লেবার পে, অর্থাৎ প্রেগন্যান্সি শেষে লেবার যখন হবে তখন, আরেকটা হচ্ছে যখন ল্যাকটেশন হবে তখন। এই দুইটা সময় অক্সিটোসিন সিক্রেশন হয়। বাকি সময় সিক্রেশন হয় না? বাকি সময় কি সিক্রেশন হয়? জি ম্যাম হয়। কেন হয়? কি কাজ করে? ম্যাম মেলদের ক্ষেত্রে ভাস ডিফারেন্সের কন্ট্রাকশন করা হয়, আর হ্যাঁ ইন কেস অফ বলো। ম্যাম মেলদের ভাস ডিফারেন্সের কন্ট্রাকশন, আর আর ফিমেলের ক্ষেত্রে? ফিমেলদের ক্ষেত্রে ম্যাম ইউটেরাসে কন্ট্রাকশন করা হয়। ইউটেরাসে কন্ট্রাকশন করে। তাহলে সবচেয়ে অক্সিটোসিনকে কি হরমোন বলা হয়? হরমোন অফ লাভ। কি বলা হয়? হরমোন অফ লাভ, অ্যাফেকশন। হুম, পোস্টিভ পিটুইটারি হরমোনের ভিডিও দিছি না তোমাদেরকে? পোস্টিভ পিটুইটারির ভিডিও দিয়েছি? জি ম্যাম আমরা দেখেছি। ওখানে তো অক্সিটোসিন নিয়ে ডিটেইলস বলা আছে, এজন্য আমি আমার ক্লাসে এত বেশি কিছু বললি নাই। সো অক্সিডেশন কি করবে? এটা কন্ট্রাকশন অফ দ্য মায়োএপিথেলিয়াল সেল। আমাদের ব্রেস্টে তোমরা জানো যে যে মায়োএপিথেলিয়াল সেল থাকে, এই মায়োএপিথেলিয়াল সেলগুলো কন্ট্রাক্ট করে, করার ফলে কি হবে? ইজেকশন অফ মিল্ক হবে। তাহলে মিল্ক ইজেকশনের সাথে যুক্ত থাকে হচ্ছে অক্সিটোসিন। এরপরে হচ্ছে হিউম্যান কোরোনিয়ার সোমাটোমেমোট্রপিন। কোথা থেকে আসবে? এটা টেম্পোরারি সিক্রেশন হবে। কোথা থেকে? হিউম্যান কোরোনিক সোমাটোমেমোট্রপিন কোথা থেকে আসবে? প্লাসেন্টা থেকে। প্লাসেন্টা থেকে। সো এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট। এই যে প্রেগন্যান্সির সময় যে ব্রেস্টের অনেক ডেভেলপমেন্ট হয় তার মধ্যে হেল্প করে হচ্ছে হিউম্যান সোমাটোমেমোট্রপি, এইচসিএস। এরপর হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কিসে কাজ করবে? গ্রোথ হরমোন মেইনলি করে একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট, আর একটা হচ্ছে ল্যাক্টোজেনেসিসে গ্রোথ হরমোন কিছুটা হেল্প করবে। তারপরে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন, এটা হচ্ছে এটাও কিছুটা ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্টে হেল্প করবে। আর হচ্ছে ইনসুলিন, এটা ল্যাকটেশনের জন্য লাগবে। ঠিক আছে, তাহলে এই হরমোনগুলো হচ্ছে ব্রেস্টের উপর কাজ করে। তাহলে ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্টে কে কে কাজ করে বলো? ম্যাম ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন না, শুধু দুইটা। প্রোল্যাকটিন বলেছি সিনথেসিস অফ মিল্ক, অক্সিটোসিন মিল্ক ইজেকশন বাই কন্ট্রাকশন অফ দ্য মায়োএপিথেলিয়াল সেল। আর বাকিরা হচ্ছে কে ডেভেলপমেন্টে কি করে। বাট এই চারটাই হচ্ছে মেইন হরমোন যারা হচ্ছে ব্রেস্টের উপর কাজ করতেছে। ঠিক আছে, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ল্যাকটেশন। ল্যাকটেশন কি কি জিনিস? আজান হচ্ছে, আমি 2 মিনিট একটু বন্ধ রাখতেছি, আমরা পড়াশোনা আবার চলে যাই। সেটা হচ্ছে ল্যাকটেশন কি জিনিস? দ্য প্রসেস অফ ফর্মেশন এন্ড সিক্রেশন অফ মিল্ক ইন দ্য অ্যালভিওলাই এন্ড its expulsion from mammary gland is called lactation। অর্থাৎ ব্রেস্ট মিল্ক তৈরি হওয়া, ফর্মেশন হয় এবং সিক্রেশন হয়, এবং অ্যালভিওলাই থেকে হচ্ছে বাইরে এই যে এক্সপাল হওয়া, সেটাকে আমরা বলি ল্যাকটেশন। পুরো প্রসেসটাকে আমরা বলি ল্যাকটেশন। ল্যাকটেশনে কয়টা ফেজ আছে? 4টা। এটা মাথায় রাখতে হবে, ফেজেস অফ ল্যাকটেশন। ঠিক আছে, 4টা ফেজ। একটা হচ্ছে ম্যামোজেনেসিস, ল্যাক্টোজেনেসিস, ল্যাক্টোপয়েসিস এন্ড ইনজেকশন অফ মিল্ক। 4টা স্টেজের মাধ্যমে ল্যাকটেশন হয়। ম্যামোজেনেসিস, ল্যাক্টোজেনেসিস, ল্যাক্টোপয়েসিস এন্ড ইনজেকশন অফ মিল্ক। ম্যামোজেনেসিস কি জিনিস? নাম থেকে বুঝতে পারতেছো। ম্যামো মানে তো আমরা জানি ব্রেস্ট কে বলি, ম্যামারি গ্ল্যান্ড, সেখান থেকে আছে। ম্যামোজেনেসিস মানে কি? সিনথেসিস হওয়া, তার মানে ব্রেস্ট ডেভেলপমেন্টের কথা বলতেছে। ম্যামোজেনেসিস হচ্ছে যেখানে হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় যে স্টেজে। তাহলে ম্যামোজেনেসিসে কোন কোন হরমোন কাজ করে আমরা জানি। কি কি হরমোন বলেছিলাম? ম্যাম ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। তাহলে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন যেটা ওভারি থেকে আসতেছে নন প্রেগন্যান্ট ওমেন আর প্রেগন্যান্ট ওমেন্টের ক্ষেত্রে প্লাসেন্টা থেকে যে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন তো আসতেছে, তার সাথে কি আছে? হিউম্যান কোরোনিক সোমাটোমেমোট্রপিনস আছে, এরা ব্রেস্ট ডেভেলপমেন্টে হেল্প করতেছে। তারপরে কি হচ্ছে? ল্যাক্টোজেনেসিস। ল্যাক্টোজেনেসিস ইজ দা প্রসেস অফ ফর্মেশন অফ মিল্ক, সেটা হচ্ছে ল্যাক্টোজেনেসিস।
ল্যাক্টোজেনেসিস কে করে আমরা জানি প্রোল্যাকটিন হরমোন কজেস সিনথেসিস অফ দ্য মিল্ক। এছাড়া আর কি হচ্ছে কর্টিসল, গ্রোথ হরমোন, ইনসুলিন, এরা এই যে ল্যাক্টোজেনেসিসে হেল্প করবে। কারণ হচ্ছে আমার যে মিল্ক আছে, মিল্কের মধ্যে ফ্যাট আছে, গ্লুকোজ আছে, বিভিন্ন উপাদান আছে, সেই উপাদানগুলোকে এখানে আনতে হচ্ছে হেল্প করে, তৈরি করতে হেল্প করতে হচ্ছে এই হরমোনগুলো। সো ল্যাক্টোজেনেসিস। এরপরে হচ্ছে ল্যাক্টোপয়েসিস। ল্যাক্টোপয়েসিস কি, যে ব্রেস্ট মিল্কটা তৈরি হলো সেটাকে তো একবার হয়ে বন্ধ হওয়া যাবে না, সেটাকে কন্টিনিউয়াস তৈরি করতে থাকতে হবে যতদিন প্রয়োজন হয়। এই যে কন্টিনিউয়াস ল্যাক্টোজেনের যে ল্যাক্টোজেনেসিসটাকে চালিয়ে যাওয়া, এটা হচ্ছে ল্যাক্টোপয়েসিস। এবং এই ল্যাক্টোপয়েসিসের জন্য কাদের লাগবে, সেই যে বললাম গ্রোথ হরমোন, ইনসুলিন, কর্টিসল, এদের প্রয়োজন হয় ল্যাক্টোপয়েসিসে। ঠিক আছে। তারপরে ফাইনাল যেটা আহ কাজ, সেটা আমরা বলতেছি হচ্ছে ইজেকশন অফ মিল্ক। মিল্ক ইজেকশন কি, আমার যে মিল্কটা তৈরি হচ্ছে সেটা তো ব্রেস্টে থাকলে হবে না, এটা কার জন্য, এটা হচ্ছে বেবির জন্য। তো সে বেবি পর্যন্ত পৌঁছানোর জন্য ব্রেস্টটাকে, মিল্কটাকে ব্রেস্ট থেকে পাম্প করে হচ্ছে বেবি হচ্ছে মুখ পর্যন্ত যেতে হবে। এইটার যে প্রসেস, এটাকে আমরা বলতেছি ইজেকশন অফ মিল্ক। ঠিক আছে। তাহলে মিল্ক ইজেকশন তাহলে কি জিনিস, আরেকটা নাম হচ্ছে মিল্ক ইজেকশন, সেটা হচ্ছে মিল্ক লেট ডাউন। কে করবে, এটা করবে অক্সিটোসিন বাই কন্ট্রাকশন অফ দ্য মায়োপিথেলিয়াল সেল। তাহলে মিল্ক ইজেকশন কিভাবে হয় আর মিল্ক লেট ডাউন কিভাবে হয়, এই পুরো ফ্লো চার্টটাই কিন্তু পরীক্ষায় লিখতে হবে, কারণ এটা খুব কমন কোশ্চেন এবং আমারও খুব প্রিয় কোশ্চেন, আমি কিন্তু পরীক্ষায় দেই যে মিল্ক ইজেকশন কি কি হয়। তাহলে কি কি হচ্ছে মিল্ক ইজেকশনে। আচ্ছা, তা মিল্ক ইজেকশনে যেটা হয়, যখন বেবি সাক করবে, হ্যাঁ, যখন বেবি নিপলস, আচ্ছা ব্রেস্ট নিপল সাক করবে, তখন কি হবে, একটা সেন্সরি ইম্পালস যাবে, ট্রান্সমিটেড হবে মার ব্রেস্ট থেকে, নিপল থেকে মার স্পাইনাল কর্ডে, এটা সোমাটিক নার্ভ সিগন্যাল যাবে, ট্রান্সমিটেড হবে। এই সিগন্যালস কোথা থেকে যাবে, স্পাইনাল কর্ড থেকে, অর্থাৎ আমাদের মেরুদণ্ড থেকে সোজা চলে যাবে হাইপোথ্যালামাসে। দেন সিগন্যালস রিচেস দ্য হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাসে আমরা জানি কি করে, হাইপোথ্যালামাসের সুপ্রাপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে কি হয়, অক্সিটোসিন রিলিজ হয়। তাই সেই অক্সিটোসিন প্রমোট দ্য রিলিজ অফ সিক্রেশন অফ দ্য আর সিনথেসিস অফ দ্য অক্সিটোসিন। এই অক্সিটোসিন দেন ক্যারিড টু দ্য, কে কোথায় আসবে, পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি তখন সিক্রেশন করবে হচ্ছে অক্সিটোসিন। সেই অক্সিটোসিন ব্লাডের মাধ্যমে ক্যারিড হবে, কোথায় চলে যাবে, ব্রেস্টে। ব্রেস্টে যখন এই অক্সিটোসিন যাবে, ইজ কজেস কন্ট্রাকশন অফ দ্য মায়োপিথেলিয়াল সেল। আমাদের যে মায়োপিথেলিয়াল সেল আছে ব্রেস্টের, সেই মায়োপিথেলিয়াল সেলগুলো কন্ট্রাকশন করবে। কন্ট্রাকশন যখনই করবে তখনই হচ্ছে এক্সপ্রেশন অফ দ্য মিল্কটা ছিটকে বাইরে আসবে ফ্রম দ্য অ্যালভিওলাই ইনটু দ্য ডাক্টস। এই যে যে মায়োপিথেলিয়াল কন্ট্যাক্ট করলে ডাকলে, এবং ডাক থেকে হচ্ছে বেবির মুখে। হ্যাঁ, সো দিস ইজ মিল্ক ইজেকশন অর মিল্ক লেট ডাউন। আবার বললে আমি কিভাবে হচ্ছে, when the baby sucks, ঠিক আছে, যখন সাক করবে ব্রেস্ট নিপল, তখন কি হবে, সেন্সরি ইম্পালস ট্রান্সমিট হবে কোথা থেকে, সোমাটিক নার্ভের মাধ্যমে নিপল থেকে চলে যাবে স্পাইনাল কর্ডে, ম্যাটারনাল স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ড থেকে সোজা চলে যাবে এটা হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে গিয়ে সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের মাধ্যমে অক্সিটোসিন সিনথেসিস করিয়ে পোস্টেরিয়র পিটুইটারি আসবে। পোস্টেরিয়র পিটুইটারি থেকে এটা রিলিজ হবে, রিলিজ হয়ে ব্লাডের মাধ্যমে এটা চলে যাবে হচ্ছে ব্রেস্টে, এবং ব্রেস্টের মাধ্যমে গিয়ে এটা ব্রেস্টের মায়োপিথেলিয়াল সেলকে কন্টাক্ট করাবে, অ্যালভিওলাই থেকে চলে আসবে ডাক্টে, এবং ডাক্ট থেকে আলটিমেটলি হচ্ছে বেবির মুখে। এই টোটাল প্রসেস যেটাকে আমরা বলতেছি মিল্ক লেট ডাউন। এখন যেটা আমরা বলতেছিলাম ল্যাক্টোজেনেসিস, হ্যাঁ, ল্যাক্টোজেনেসিস মানে কি, যে মিল্ক তৈরি হওয়া, হ্যাঁ, ইনিশিয়েশন অফ মিল্ক প্রোডাকশন, তৈরি হওয়া। কিন্তু কথা হচ্ছে যে ল্যাকটেশন হয় কখন, যখন প্রেগন্যান্সি থাকে তখন কি ল্যাকটেশন হয়, যখন প্রেগন্যান্সি থাকে তখন হচ্ছে ল্যাকটেশন হয় না, কেন, ম্যাম প্রোজেস্টেরন হরমোনের জন্য। প্রোজেস্টেরন হরমোন কি থাকে, কি থাকে, প্রোল্যাকটিন হরমোন কি ম্যাম থাকে না থাকে না, কি ম্যাম মনে হয়, সাপ্রেসিভ ইফেক্ট অন দ্য ব্রেস্ট অফ ইস্ট্রোজেন এন্ড হ্যাঁ, প্রোজেস্টেরন। সাপ্রেসিভ ইফেক্ট। কারণ কি, যখন প্রেগন্যান্সি তখন there is a high level of estrogen and progesterone। এই হাই লেভেল অফ estrogen and progesterone হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করতে থাকে। স্টিমুলেট করার ফলে হাইপোথ্যালামাস থেকে প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোনটা রিলিজ হয়, যেটা প্রোল্যাকটিনকে সাপ্রেস করে রাখে, ফলে মিল্ক যেটা হচ্ছে মিল্ক যে ল্যাকটেশন সেটা হতে পারে না। সো সাপ্রেশন অফ মিল্ক।
বাট যখন ডেলিভারি হয়ে যায় ওই দিন তখনই কি হয়, সাডেন ফল অফ এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, বডিতে তখন ওই মুহূর্তে এস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে না, কারণ হচ্ছে ডেলিভারি হয়ে গেছে, প্লাসেন্টার হচ্ছে এস্ট্রোজেন প্রোজেস্টেরন অফ হয়ে গেছে, এদিকে আমার কিন্তু ওভারির যে ফলিকল সেটা কিন্তু এখন গ্রোথ হবে না। এই যে সময়টা, এই সময় কি হচ্ছে, যেহেতু হাইপোথ্যালামাস থেকে প্রোল্যাকটিন ইনহিবিটর হরমোনটা রিলিজ হচ্ছে না, সেই মুহূর্তে প্রোল্যাকটিনটা ইনক্রিজ করে যাবে। প্রোল্যাকটিন যখন ইনক্রিজ করে যাচ্ছে তখনই ল্যাক্টোজেনেসিস আর ল্যাকটেশনটা হচ্ছে। তাহলে এটা আমরা জিজ্ঞেস করব যে কেন প্রেগন্যান্সি পিরিয়ডে ল্যাকটেশন হয় না। তাহলে প্রেগন্যান্সি পিরিয়ডে কি হবে, এটাও একটা ফ্লোচার্ট যে estrogen and progesterone from the placenta, that is high level of estrogen and progesterone, it act on the hypothalamus, release of prolactin inhibitory hormone, then suppression of the prolactin secretion, so that there is no lactation during pregnancy. ঠিক আছে, তারপরে যেটা সেটা হচ্ছে তাহলে কেন হচ্ছে এই ডেলিভারির পরে, তাহলে কিভাবে হচ্ছে, যেটা বললাম যে ইনহিবিটরি ইফেক্ট। তাহলে হাই লেভেল অফ দ্য প্রোল্যাকটিন তখন সিক্রেশন হবে, এই হাই লেভেল অফ প্রোল্যাকটিনের জন্য হচ্ছে ল্যাকটেশন হবে। আরেকটা জিনিস কি, যখন বেবি সাকল করবে, যত সাকলিং হবে, যত ব্রেস্ট মিল্ক ব্রেস্ট সাক করবে, তত বেশি স্টিমুলেশন যাবে মা, এবং তত বেশি হচ্ছে তখন হচ্ছে তার মিল্ক প্রোডাকশন তৈরি হবে, তত মিল্কিজেশন হবে, সেই সব এগুলো সব মিলে হচ্ছে স্টিমুলেশন দিবে। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে ডেলিভারি পরে তাহলে কেন হচ্ছে, এক হচ্ছে হাই লেভেল অফ প্রোল্যাকটিন ডিউ টু there is fall of the estrogen and progesterone, there is no estrogen progesterone, so placenta is removed, so that is high level of prolactin, so high level of the prolactin থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে বেবি যে সাক করতেছে এটার যে স্টিমুলেটরি ইফেক্ট হচ্ছে, হ্যাঁ, সেই সব ইফেক্ট মিলে হচ্ছে আমাদের ল্যাকটেশন করতেছে। ঠিক আছে, গেল। তারপরে যেটা প্লাসেন্টা। প্লাসেন্টা কি জিনিস? প্লাসেন্টা ইজ আ টেম্পোরারি হরমোনাল গ্ল্যান্ড। টেম্পোরারি হরমোনাল গ্ল্যান্ড আমাদের কি কি তৈরি হয়, সো হোয়াট আর দ্য, আমাদের কিন্তু প্লাসেন্টার স্ট্রাকচার বা অন্য কিছু এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাসেন্টা থেকে কি কি হরমোন সিক্রেশন হয়। সো হোয়াট আর দ্য হরমোনস দ্যাট আর সিক্রেটেড ফ্রম দ্য প্লাসেন্টা? তাহলে প্রথমে একটা জিনিস আমরা বলেছিলাম কি কি, প্রথম হরমোন কোনটা বলো তো? Human chorionic gonadotropin hormone. Human chorionic gonadotropin is the first hormone of placenta, important hormone placenta, কারণ human chorionic gonadotropin না থাকলে তো সেই হচ্ছে আমার লুটিয়াসিস থাকবে না, লুটিয়াসিস না থাকলে প্রজেস্টেরন তৈরি হবে না, সো আর্লি ফেজে। সো human chorionic gonadotropin হরমোন, হিউম্যান chorionic gonadotropin হরমোন সিক্রেশন হবে, এস্ট্রোজেন থাকবে, প্রজেস্টেরন থাকবে, ঠিক আছে। তারপরে কি HCS, যেটাকে কোরিওনিক গ্রোথ হরমোন বলা হয়, হ্যাঁ, কোরিওনিক গ্রোথ হরমোন, যেটা এক ধরনের প্রোল্যাকটিন, প্রোল্যাকটিনের সাদৃশ্য সিমিলিয়ার হরমোন। আরেকটা জরুরি হরমোন যেটা আমরা নাম বলেছি একটু আগে, কি নাম বলছি? হিউম্যান কোরিওনিক ম্যামোট্রপিন, ম্যামোট্রপিন, যেটা ব্রেস্ট ডেভেলপমেন্ট করবে। তাহলে হিউম্যান কোরিওনিক সোমাটো ম্যামোট্রপিন, আর কি রিল্যাক্সিন, ঠিক আছে। তাহলে মেইন হরমোন কি? প্লাসেন্টাল হরমোন, ফার্স্ট হরমোন হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে এস্ট্রোজেন, থার্ড হচ্ছে প্রজেস্টেরন, তারপর হচ্ছে হিউম্যান কোরিওনিক সোমাটো ম্যামোট্রপিন, আর হিউম্যান, এটাকে গ্রোথ হরমোন বলে, আবার সোমাটো ল্যাক্টোট্রপিনসও বলা হয়, ঠিক আছে। সিজিপি যেটা হিউম্যান কোরিওনিক গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন আর ল্যাক্টোট্রপিনস বলা হয়, হিউম্যান কোরিওনিক ল্যাক্টোট্রপিনস বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্লাসেন্টাল হরমোন। প্লাসেন্টাল হরমোনের যে এইচসিজি, এটা আমাদের কেন লাগবে? এইচসিজি এজ এ ইম্পর্টেন্ট থিং, কারণ এটা লেভেল দেখে আমরা প্রেগন্যান্সি আসলে প্রোগ্রেস করছে কিনা, প্রেগন্যান্সি আছে কিনা সেটা ডিটেক্ট করি কিভাবে? আমরা ইউরিন টেস্ট করি প্রেগন্যান্সির জন্য, সেই ইউরিন টেস্টের মধ্যে হচ্ছে এই বিটাএসসি, এই হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন থাকে বলে ইয়েতে ইউরিনে কিছু চেঞ্জ হয়, যেটার কারণে হচ্ছে আমরা বুঝতে পারি প্রেগন্যান্সি আছে। আবার যদি অনেক সময় হয় যে আমরা পাচ্ছি না, আদৌ প্রেগন্যান্সি আছে কিনা বুঝতে পারি না, তখন আমরা এই ব্লাডের এসসিজি লেভেল করি, যেটাকে বলা হয় বিটা এসসিজি। বিটা এসসিজি লেভেল করে সেটা যদি হাই লেভেল থাকে, যেটা বলবে যে আসলে এটা হচ্ছে প্রেগন্যান্সি আছে, তাহলে প্রেগন্যান্সি কনফার্ম করা হয় বিটা এসসিজি দিয়ে, ঠিক আছে। তাহলে হোয়াট আর দ্য ফাংশন অফ প্লাসেন্টা? প্লাসেন্টার কাজ কি তোমরা অ্যানাটমিতে পড়েছো, বলো তো দেখি।
ফাংশন অফ ফিটাস থেকে কার্বন ডাই অক্সাইড আর মাদার থেকে অক্সিজেন ট্রান্সপোর্ট। গ্যাসেস, এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এই যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, মা থেকে সে অক্সিজেন নিচ্ছে, আর কার্বন ডাই অক্সাইড যেটা ফিটাসের বডি সেটা মা এখানে দিয়ে দিচ্ছে। ফিটাস হচ্ছে রেসপিরেশন করতে পারে না, সো এক্সচেঞ্জে হয়। এই যে রেসপিরেশনের যে এক্সচেঞ্জার, সেই এক্সচেঞ্জারের কাজ করে হচ্ছে প্লাসেন্টা। সো এক্সচেঞ্জ অফ দ্য গ্যাসেস অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ বাই দ্য সিম্পল ডিফিউশন। কোন প্রসেসের মাধ্যমে? সিম্পল ডিফিউশনের মাধ্যমে। আমরা জানি ডিফিউজেবল গ্যাসগুলো সিম্পল ডিফিউশনের মাধ্যমে ডিফিউজ হয়। সো সিম্পল ডিফিউশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন ম্যাটারনাল এবং ফিটাসের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে। তারপরে কি করবে? নিউট্রিয়েন্টস এক্সচেঞ্জ করবে। ম্যাটারনাল যে ফুড প্রোডাক্টস আমরা যে খাবো, মা যেটা খাবে, সেই যে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে, সেই প্রোডাক্টটা হচ্ছে নিউট্রিয়েন্টস, অ্যামাইনো অ্যাসিড, ফ্রি ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট যেটা গ্লুকোজ, ঠিক আছে, ভিটামিনস, ঠিক আছে, এই সবগুলো rapidly exchange হয়ে প্লাসেন্টার মাধ্যমে from the fetus goes to the from the mother goes to the fetus, তাহলে মা থেকে ফিটাসের কাছে যাবে। তাহলে এক্সচেঞ্জ অফ দ্য নিউট্রিয়েন্টস। আবার যে ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে যেটা ফিটাসের বডিতে তৈরি হচ্ছে, সেই ওয়েস্ট প্রোডাক্টও কিন্তু প্লাসেন্টা থেকে মার বডিতে এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে এক্সক্রিটরি ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলোকে এক্সচেঞ্জ করা, ঠিক আছে। তারপর কি? ট্রান্সমিশন অফ দ্য ম্যাটারনাল অ্যান্টিবডিজ। মার শরীরে যে অ্যান্টিবডিজ আছে, কিছু কিছু অ্যান্টিবডি আছে যারা প্লাসেন্টা দিয়ে ট্রান্সপোর্ট হতে পারে, ঠিক আছে। ম্যাটারনাল অ্যান্টিবডি এটা কোন প্রসেসের মাধ্যমে হয়? পিনোসাইটোসিস এর মাধ্যমে হবে, ঠিক আছে। ট্রান্সপোর্ট হয়ে যাবে, যেটা ফিটাল কারণে। কোন কোন হরমোন যেতে পারে? ইমিউনোগ্লোবিন জি, আইজিজি। দুটো জিনিস মনে রাখতে হয়, ব্রেস্ট মিল্কের মাধ্যমে কোন অ্যান্টিবডি যায়, আর হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে কোন অ্যান্টিবডি যায়। সব অ্যান্টিবডি কিন্তু প্লাসেন্টা দিয়ে যাবে না। ইমিউনোগ্লোবিন জি যেটা আইজিজি, আমরা বলেছিলাম না, আমরা যখন ব্লাড পড়েছিলাম, যে আমাদের যে গ্লোবিউলিনের ধরন আছে, তাহলে যে গামা গ্লোবিউলিন আমরা বলেছিলাম প্লাজমা সেল থেকে তৈরি হয়, এই গামা গ্লোবিউলিনের ধরন আছে আইজি, গ্যামেট বলেছিলাম, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি। এর মধ্যে আইজিজি যেটা ইমিউনোগ্লোবিন জি, এই ইমিউনোগ্লোবিন জিটা হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। তাহলে প্লাসেন্টার মাধ্যমে হরমোন কোনটা হয়? ইমিউনোগ্লোবিন জি। সব হরমোন, সব অ্যান্টিবডি কিন্তু প্লাসেন্টা দিয়ে তাহলে ট্রান্সমিট হয় না। তাহলে কি বললাম? প্লাসেন্টার ফাংশন is transport of the gases. কোন কোন গ্যাস and nutrients? তাহলে গ্যাসেস কি কি? অক্সিজেন from the fetus to the mother and the carbon dioxide from the mother to the fetus, অক্সিজেন যাবে আর কার্বন ডাই অক্সাইড ফিটাস থেকে মাদারে যাবে। আর কি যাবে? নিউট্রিয়েন্টস যাবে। কি কি নিউট্রিয়েন্টস? কার্বোহাইড্রেট যেটা খাচ্ছি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপরে কি ফ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এই সব কিছু যাবে হচ্ছে ম্যাটারনাল থেকে ফিটাস দিকে। আর কি কি যাবে? ইলেকট্রোলাইটস যাবে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যে ইলেকট্রোলাইটস গুলো আছে, এই ইলেকট্রোলাইটস গুলো প্লাসেন্টা থেকে দিয়ে ফিটাস থেকে মার দিকে ট্রান্সমিট হবে। তারপরে কি আছে? ইউরিয়া, নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, ইউরিক অ্যাসিড, এই সাবস্টেন্স গুলো ট্রান্সপোর্ট হবে। হ্যাঁ, তারপরে কি? ওয়াটার ট্রান্সপোর্ট হবে। তারপরে কি? লো মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস, লো মলিকুলার ওয়েট সাবস্টেন্স, যেগুলোর হচ্ছে মলিকুলার ওয়েট 1000 এর কম, সেটাকে আমরা বলি লো মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস। এই লো মলিকুলার ওয়েট সাবস্টেন্স যেগুলো আছে, যেমন হচ্ছে অ্যানেস্থেটিক্স কিছু সাবস্টেন্স আছে, এগুলো কিন্তু হচ্ছে অনেক সময় কিছু আছে প্লাসেন্টা দিয়ে যায়। এই জন্য মাকে হচ্ছে যখন আমরা যদি অ্যানেস্থেসিয়া দিতে হয়, তাহলে কিন্তু হিসাব করতে হয় যে কোনটা দেয়া যাবে, কোনটা দেয়া যাবে না, কারণ এটা ফিটাসকে ইফেক্ট করবে। তো লো মলিকুলার ওয়েট সাবস্টেন্স যেমন হচ্ছে অ্যানেস্থেটিক ড্রাগস, যে ড্রাগস গুলো আছে, সেটা কিন্তু প্লাসেন্টা দিয়ে চলে যায় ফিটাসে। তারপর হচ্ছে হরমোন, এই যে আমরা বলেছিলাম থাইরয়েড হরমোন, 16 সপ্তাহ পর্যন্ত কিন্তু থাইরয়েড হরমোন ফিটাস তৈরি করতে পারে না, তখন তাকে মার হরমোনের উপরে, থাইরয়েড হরমোনের উপর ডিপেন্ড করতে হয়। তাহলে এই যে মার থাইরয়েড হরমোনটা, সেটা হচ্ছে প্লাসেন্টা দিয়ে ক্রস করে ফিটাসে যাচ্ছে। তাইলে থাইরয়েড হরমোন, এস্ট্রোজেন যেটা আসতেছে, অ্যান্ড্রোজেন যেগুলো আছে, এই সবগুলোই কিন্তু প্লাসেন্টা দিয়ে চলে যাচ্ছে। তারপরে কি কি যাচ্ছে? ইমিউনোগ্লোবিন, আমরা বলেছিলাম যে অ্যান্টিবডি যেটা তৈরি হচ্ছে, যেমন ইমিউনোগ্লোবিন জি। তাহলে ইমিউনোগ্লোবিন জি কিন্তু প্লাসেন্টা দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে। আর কি? ফিটাল নিউক্লিয়েটেড সেল বলা হয়ে থাকে, আরবিসি কিছু অনেক সময় ম্যাটারনাল ব্লাডে চলে আসে, আমাদের সেটা এভেন্ট না। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে কি কি সাবস্টেন্স প্লাসেন্টা দিয়ে ক্রস হয়, এই জিনিসটা কিন্তু রিটেনে আসে, ভাইভাতে আমরা জিজ্ঞেস করি। তাহলে কি কি জি হয়? আমি লাইন ধরে বললাম। এক নম্বরে কি বললাম? অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড,
তাই তো, এক্সচেঞ্জ অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড। তারপরে কি বললাম বলো, তাহলে আমি দেখি তোমরা লিখছো কিনা। জোরে বলতে হবে। নিউট্রিয়েন্টস, হ্যাঁ, হরমোন, নিউট্রিয়েন্টস, ভিটামিন, নিউট্রিয়েন্টসের মধ্যে অ্যান্টিবডি, কি কি আছে? কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস। হ্যাঁ, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস। ঠিক আছে, তারপরে কি যাবে? হরমোনস, ইলেকট্রোলাইটস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তারপরে কি যাবে? নিউক্লিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ইউরিয়া। তারপরে কি? ওয়াটার। তারপরে কি? লো মলিকুলার ওয়েট সাবস্টেন্স, যেমন অ্যানেস্থেটিক এজেন্টস আছে কিছু, সেগুলো। হরমোনস, থাইরয়েড হরমোন, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন। তারপরে কি? ইমিউনোগ্লোবিন জি। ইমিউনোগ্লোবিন জি যদি কেটে যায় আবার তোমরা অ্যাড হয়ে নিও। তোমাদের পরবর্তী ক্লাস কয়টায়? হ্যালো, ম্যাম এই ব্যাচে আর কোনো ক্লাস নেই আর। এরপরে ক্লাস কয়টায় আছে? ক্লাস আছে? ম্যাম ক্লাস নেই, কিন্তু নামাজ আজকে আর কোনো ক্লাস নেই। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে কোন কোন সাবস্টেন্স প্লাসেন্টা দিয়ে ক্রস করতে পারে না? লিখে নাও। What are the substances that cannot be crossed the placental barrier? প্লাসেন্টা যে আছে, সেই প্লাসেন্টা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, সেই ব্যারিয়ারটা ক্রস করতে পারে না। কোন কোন সাবস্টেন্স? প্লাসেন্টার ব্যারিয়ার অ্যানাটমিতে পড়িয়েছে না তোমাদের? এক নাম্বার হচ্ছে হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস, অর্থাৎ 1000 এর উপরে যেগুলো মলিকুলার ওয়েট, সেগুলো, সেই হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্স প্লাসেন্টা দিয়ে ক্রস করতে পারবে না। হরমোনস, কোন কোন হরমোন? ইনসুলিন, প্যারাথাইরয়েড হরমোন, এডিএইচ, অক্সিটোসিন, এরা হচ্ছে প্লাসেন্টা দিয়ে ক্রস করে না। আর কি? ইমিউনোগ্লোবিন এ। ইমিউনোগ্লোবিন এ প্লাসেন্টা দিয়ে ক্রস করে না, এটা হচ্ছে ব্রেস্ট মিল্ক দিয়ে যায়। এবং ইমিউনোগ্লোবিন এম, তাহলে ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এ, এম, এরা প্লাসেন্টা দিয়ে যায় না। তাহলে কি কি হচ্ছে? আমরা বললাম হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্স কখনো প্লাসেন্টা দিয়ে যায় না। যে সকল মলিকুলার ওয়েট 1000 এর বা বেশি, 1000 বা তার চেয়ে বেশি, সেগুলো হচ্ছে যায় না। তারপরে যেটা, সেটা হচ্ছে ইনসুলিন, হরমোনস। হরমোনসের মধ্যে ইনসুলিন, এডিএইচ, প্যারাথাইরয়েড হরমোন এবং অক্সিটোসিন। আর যায় না ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এম, এগুলো। তাহলে এইগুলো হচ্ছে সাবস্টেন্স যেটা হচ্ছে প্লাসেন্টা দিয়ে ক্রস করতে পারে না। ঠিক আছে? ঠিক আছে, তাহলে প্লাসেন্টার ফাংশন অফ দ্য প্লাসেন্টা, হরমোন সিক্রেটেড বাই দ্য প্লাসেন্টা, এটা কিন্তু, এবং কোন কোন সাবস্টেন্স প্লাসেন্টা দিয়ে ক্রস করতে পারে, কোন কোন সাবস্টেন্স প্লাসেন্টা দিয়ে ক্রস হয় না, এগুলো কিন্তু আমাদের এখন পড়া। তোমাদের কাজ থাকবে মিল্ক লেট ডাউন, এটা ফ্লো চার্টটা খুব সুন্দর করে তোমরা হচ্ছে দিবে, লিখবে। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে শুধু তোমাদের একটা জিনিস পড়াবো আমি এখন, তারপরে আজকে আর ক্লাস করাবো। একটা হচ্ছে এস্ট্রাস সাইকেল, এটা আমি গতদিন মানে পড়াইনি, একটু রয়ে গেছিল, কোন ফাঁকে এটা পিছনে ছিল, আর পড়ানো হয়নি। এই অ্যানাবুলেটরি সাইকেল, অ্যানাবুলেটরি সাইকেল পড়িয়েছি তোমাদের? অ্যানাবুলেটরি সাইকেল মানে পড়িয়েছি না? হ্যাঁ, অ্যানাবুলেটরি সাইকেল পড়েছি। শুধু এস্ট্রাস সাইকেল একটা জিনিস আছে, একটু পড়া, একটু জেনে জানিয়ে দিই। এস্ট্রাস সাইকেল, ঠিক আছে, কিছু ম্যামেল, হ্যাঁ, হচ্ছে আছে যারা হচ্ছে, যাদের মেনস্ট্রুয়েশন হয় না, যারা প্রাইমেটস ছাড়া আদার্স যে ম্যামলস আছে তাদের মেনস্ট্রুয়েশন হয় না, এবং তাদের যে সেক্সুয়াল সাইকেল, সে সাইকেলটাকে আমরা বলি এস্ট্রাস সাইকেল। যেমন ইঁদুরে হয়। ইট ইজ নেম ফর দ্য অসপিশিয়াস পিরিয়ড অফ হিট, এস্ট্রাস। এই যে হিটটা যে তৈরি হচ্ছে এই পিরিয়ডে, এই নাম থেকে, এস্ট্রাস থেকে নাম আসছে এস্ট্রাস সাইকেল। ঠিক আছে? ওভুলেশনের সময় যে হিটটা তৈরি হচ্ছে, আমি বলেছিলাম বাজার টেম্পারেচার বেড়ে যায়, এই যে বেড়ে যাচ্ছে, এই যে হিট তৈরি হচ্ছে, এই হিট থেকে, এস্ট্রাস থেকে নাম হচ্ছে estrous cycle. Normally the only time during which sexual interest of the female is aroused, যে সময় ফিমেলের, যে লোয়ার অ্যানিমেলে যখন সেক্সুয়াল ইন্টারেস্টটা অ্যারাউজ করে, এটা হচ্ছে estrous cycle. And in spontaneously ovulating species without estrous cycle such as the rat, no
episodic vaginal bleeding occurs, but the underlying endocrine events are essentially the same as those in the menstrual cycle. Menstrual cycle যেরকম যা যা ঘটতেছে ওইখানেও তাই হয়, কিন্তু এখানে মেনস্ট্রুয়েশন ছাড়া হচ্ছে। এবং আদার স্পেসিসে আমরা জানি যে ওভুলেশন ইনডিউসড বাই কপুলেশন, অর্থাৎ রিফ্লেক্স ওভুলেশনের মাধ্যমে হয়। এটা তোমাদের এখন বোঝার দরকার নাই, তোমরা শুধু এক্সট্রা সাইকেলে অনেক সময় শর্ট নোট হিসেবে আসে, সেখানে তোমরা লিখবা যে প্রাইমেটস ছাড়া আদার্স যে ম্যামলস তাদের মেনস্ট্রুয়েশন হয় না, কিন্তু দেয়ার সেক্সুয়াল সাইকেল যে আছে সেজন্য তাদের সেক্সুয়াল সাইকেলটাকে বলা হয় এস্ট্রাস সাইকেল। এটাকে নাম দেওয়া হচ্ছে কারণ এই সময় যে হিট অর্থাৎ এস্ট্রাস তৈরি হয় ডিউরিং ওভুলেশন, সেখান থেকে নাম আসছে এস্ট্রাস সাইকেল। এটা এবং এই পিরিয়ডে হচ্ছে সেক্সুয়াল ইন্টারেস্ট অ্যারাউজ করে এই সব অ্যানিমালদের। এবং স্পন্টেনিয়াসলি ওভুলেটিং স্পেসিস যে যাদের এস্ট্রাস সাইকেল নেয় তাদের মতোই কিন্তু, ঠিক আছে, তাদের উইদাউট এপিসোডিক ভ্যাজিনাল ব্লিডিং ছাড়া তাদের হচ্ছে এই সাইকেলটা মেইনটেইন হয়। তাই সেজন্য এটাকে বলতেছি আমরা এস্ট্রাস সাইকেল। ঠিক আছে, তাহলে আমাদের আজকে যেটা পড়লাম, পড়াটা একটু শর্ট হলো, সেটা হচ্ছে হরমোনস অ্যাক্টিং অন দ্য ব্রেস্ট, ল্যাকটেশনের বিভিন্ন ফেজ, কোন ফেজে কোন হরমোন কাজ করছে, মিল্ক লেট ডাউন, প্লাসেন্টা কি, প্লাসেন্টা থেকে কি কি হরমোন তৈরি হয়, প্লাসেন্টার ফাংশন কি, তারপর প্লাসেন্টা দিয়ে কি কি সাবস্টেন্স যেতে পারে, প্লাসেন্টা দিয়ে কোন কোন সাবস্টেন্স যেতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের। এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রেগন্যান্সি পড়বো এবং মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম শুরু করে দিব। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো। যেটা কাজ দিলাম মিল্ক লেট ডাউন বা মিল্ক ইনজেকশন, সেটা একটু লিখে গ্রুপে জমা দিবে। নেক্সট দিন তোমরা একটু প্রেগন্যান্সিটা পড়ে রাখবে, এখানে চেঞ্জ গুলো একটু বুঝতে হবে। ঠিক আছে, আইটেম কি তোমাদের শেষ হয়েছে এন্ডোক্রাইনে? জি ম্যাম শেষ। শেষ, এন্ডোক্রাইন শেষ। ম্যাম পেন্ডিং যাদের সেটা বাকি ম্যাম, সেটাও ম্যাম কয়েকদিনে নিয়ে। আর রিপ্রোডাক্টিভ শুরু হয়েছে? না ম্যাম, রিপ্রোডাক্টিভ শুরু হয়নি। আচ্ছা, তাহলে রিপ্রোডাক্টিভ আইটেম গুলো যারা আছে পড়ে ফেলো দ্রুত। আমি কিন্তু দ্রুত শেষ করতে চাচ্ছি, অলরেডি দেরি হয়ে গেছে। আমি রিপ্রোডাক্টিভ সিস্টেম হয়তো আর দুটো ক্লাস নেব, তারপর কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেম শেষ, কারণ ফিমেলেই বেশি পড়া, মেলে বেশি পড়া নেই। তবে একটা ক্লাস নেব হচ্ছে প্রেগন্যান্সি কিছুটা, আর কিছুটা মেল, পরের ক্লাসে মেলের বাকিটুকু পড়িয়ে কিন্তু রিপ্রোডাক্টিভ শেষ করে দেব। এরপরে আমরা হচ্ছে নার্ভাস সিস্টেম শুরু করব। নার্ভাস সিস্টেম অনেক ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি তোমাদের মানে পড়াগুলো ক্লিয়ার করে রাখতে, যাতে যখনই পরীক্ষা দেখ না কেন তোমাদের যাতে অসুবিধা না হয়। আর সেটা হচ্ছে তোমাদের মনে হয় প্র্যাকটিক্যালের আর কোনো ভিডিও দেয়নি না? একটা ভিডিও দিছিল। জি ম্যাম একটাই। জি ম্যাম একটাই। হ্যাঁ, কথা বলছে ওর মোবাইলে নাকি কি সমস্যা হচ্ছে, ভিডিও করতে পারছে না। আচ্ছা যাই হোক, বলছিল ঈদের পরে দেখবে। আমি তো কিছু ভিডিও তোমাদের দিয়ে রাখছিলাম ইসের উপরে, আমার হিমোগ্লোবিন, ইএসআর, তারপরে হচ্ছে ব্লাড গ্রুপিং, এগুলো করা আছে না? দিছি না গ্রুপে? জি ম্যাম করা আছে, আর ইউটিউবেও আছে। ইউটিউবেও আছে, হ্যাঁ। তাহলে ওগুলো একটু দেখে রাখবে, ওখানে কি কি কোশ্চেন হয় সবই আমি বলে রাখছি। প্র্যাকটিক্যাল বই সবার আছে তো? প্র্যাকটিক্যাল খাতা কি ক্লিয়ার করতেছো? জি ম্যাম। কয়টা করেছো? প্র্যাকটিক্যাল খাতাতে কয়টা করেছো তোমরা? ম্যাম আমি লিখেছি সব। সবগুলো? সব প্র্যাকটিক্যাল তো করানো হয়নি, তোমরা বুঝবে কি করে? না ম্যাম, যে কটা গুলো করানো হয়েছে কতটুকু? কলেজে তো দুটো করানো প্র্যাকটিক্যাল করিয়েছিল? ম্যাম কলেজে মেবি 4টা করানো হয়েছিল। 4টা। টিসিডিসি হয়েছিল না? টিসিডিসি হয়েছিল? দুইটা হলো, আর আমাদের তো দুইটাই। যাই হোক, তোমাদের যেটা করেছি হচ্ছে মাইক্রোস্কোপ, হিমোগ্লোবিন, ইএসআর, তারপরে টিসিডিসিটা করে রাখবা, পরে বুঝিয়ে দিব। হ্যাঁ, টিসিডিসি, টোটাল কাউন্ট অফ আরবিসি, টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি, ডিফারেন্সিয়াল কাউন্ট, ব্লাড গ্রুপিং, এই 7টা প্র্যাকটিক্যাল তোমরা খাতা কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে? ম্যাম আবার একটু বললে ভালো হতো। প্রথম হচ্ছে মাইক্রোস্কোপ, তারপর হচ্ছে এস্টিমেশন অফ হিমোগ্লোবিন বাই শার্লিজ অ্যাসিড হেমাটিন মেথড,
তোমাদের তো কলোমেট্রিক করানো হয়নি। তারপরে হচ্ছে টোটাল কাউন্ট অফ আরবিসি, তারপর টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, তারপর ডিটারমিনেশন অফ ইএসআর, ব্লাড গ্রুপিং, আরেকটা কি বাদ দিলাম? 7টা বললাম না? কোনটা ব্লাড PBC বাদ দিছি? ব্লাডের Potential function.